একটা জনের গাড়ি চললো, সেই গাড়িটার নাম হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাড়ি। জোরে বল সুবহানাল্লাহ। কত কাল নবীজি মেরাজ করে আসলেন, নবীজি কত সময় তিনি মেরাজ করেছেন। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এখানে লাইল শব্দটা ব্যবহার করেছেন, যেখানে রাতের সামান্য সময়, কিছু সময় রাতের, অর্থাৎ নবীজি যখন তিনি চলে যান যে জায়গায় শুয়েছিলেন, দেখা গেল ঘুরে এসে দেখেন বিছানাটা গরম রয়েছে। যে জায়গায় থেকে তিনি এই বাইতুল মুকাদ্দাসে গেছেন, সেখানে যে অবস্থায় গেছেন ওই অবস্থায় রয়েছে। দেখা গেল যে ওই গরম অবস্থায় তিনি যেভাবে রেখে গেছেন ওইভাবেই এসেছে। প্রিয় বন্ধুরা আমার, কত সময় কেটেছে, কোন লোকেরা অনুমান করেছে 27 বছর তিনি মেরাজ করেছে। কয় বছর? 27 বছর। কিসের 27 বছর? কিসের 27 বছর? 27 বছর একটা আইডিয়া। 27 বছর কেমনে 27 বছর আপনি বুঝ নেবেন? কেমনে আপনি বলবেন যে 27 বছর? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চাকা যে ঘুরছে, তিনি যে ঘুরছেন, প্রথম আসমানে তিনি চলে গেছেন। প্রথম আসমান, প্রত্যেকটা জায়গায় উল্লেখযোগ্য জায়গাগুলোতে আল্লাহ পাক নবীজিকে ঘুরে আছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। সেখানে কয় হাজার বছর কেটেছে কেউ বলতে পারবে না। দ্বিতীয় আসমানে যখন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো, সেখানে কয় হাজার বছর, কত বছর কেটেছে কেউ বলতে পারবে না। তৃতীয় আসমান কেউ বলতে পারবে না। চতুর্থ আসমান কত সময় কেটেছে কেউ বলতে পারবে না। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম কত বছর কেটেছে কেউ বলতে পারবে না। জান্নাতে কত সময় কেটেছে, জাহান্নামের কিছু দৃশ্য দেখেছে, কত সময় কেটেছে কেউ বলতে পারবে না। এই মাত্র 27 বছরে তার শেষ হয়ে গেল। এটাই শেষ? সম্ভব না। দুনিয়ার সময়টাকে ব্রেক করে আল্লাহ পাক দিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, সিম্পল একটা উদাহরণ আমি আপনাদেরকে যদি দেই, নবীজি সামান্য সময়ে সকল কিছু পরিদর্শন করে এসে দেখলেন দুনিয়ায় যেভাবে রেখেছি ওইভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পেয়েছেন। অর্থাৎ 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 3 সেকেন্ড অথবা 5 সেকেন্ড, দুনিয়ার সময় মতে 1, 2, 5 সেকেন্ড সময় লেগেছে, নবীজি এর মধ্যে ঘুরে এসেছেন। জোরে কোন আল্লাহু আকবার। কার খেলা এটা? কার খেলা? 2 থেকে 5 সেকেন্ড সময় লেগেছে। 2, 4, 10 মিনিট নয়, 50 মিনিট না, 1 ঘন্টা না, 2, 4, 5 সেকেন্ড বা তার কিছু কম। আল্লাহু আকবার কোন। 2, 4, 5 সেকেন্ড বা তার কিছু কম। কেমন করে গেলেন? স্বপ্নের মাধ্যমে। আমরা যেমন স্বপ্ন দেখি, কেমন উদাহরণ, যদি আমার আপনার ব্রেনটে না আসে, না বুঝে, 2, 4, 5 সেকেন্ডের মধ্যে কিভাবে তিনি দুনিয়ার থেকে তিনি ভ্রমণ করলেন, কেন ভ্রমণ করলেন, কিভাবে, যদি বুঝে না আসে, একটু উদাহরণ দিলে হয়তোবা, এটা উদাহরণ নয় তবে সামান্য একটু উদাহরণটা টানছি, দেখুন আমার আপনার বুঝ আসে কিনা। প্রিয় বন্ধুরা আমার, ক্লান্ত শরীর নিয়ে যখন আপনি ঘুমিয়ে যাই, যদি নাও ঘুমাই, বা রমজান মাসে সারাদিন পরিশ্রম করার পরে রোজা রেখে আপনি ইফতার খেলেন এবং খানা খেলেন, রাতের খাবার পরে ঈশান নামাজের আজান হয়ে গেল, তারাবি নামাজ পড়ার জন্য গেলেন। যারা তারাবি নামাজ পড়েন যান না, তারাবি নামাজের সময় ইমাম সাহেব এদিকে তেলাওয়াত করতেছে, অনেকেই দাঁড়িয়েও ঘুমায় যায় কি যায় না? অনেক সময় নিজেরাও খেয়াল করবেন, আপনারা নিজেরাও তন্দ্রামগ্ন অবস্থায় হয়ে যান। আত্মীয়তা বৈঠকে আছেন, আপনি গভীর ঘুমে আচ্ছন্ন। এই ঘুমের মধ্যে দেখতেছেন আমি কি করেছি, এখান থেকে সাজাদপুর গেছি অথবা ঢাকায় গেছি। ঢাকায় যাওয়ার পর মানে মনের ভিতরে একটা টেনশন, আগামী ঈদটা কিভাবে কাটাবেন, কিভাবে ঈদটা কাটতে পারে, ঠিক এরকম একটা প্ল্যান নিয়েছেন যে কাকে কি কিনে দেব, এই চিন্তা চেতনায় আপনি ওই নামাজের মধ্যেই আত্মীয়তার বৈঠকেই আপনি ঘুমায় গেছেন ঢাকায় যাওয়ার পর বাজার করছেন, মার্কেট করছেন, এরপরে মার্কেট করে নিয়ে ফিরে আসার সময় আস্তে আস্তে রাস্তার মধ্যে জ্যামের মধ্যে আটকে গেছেন। হঠাৎ করে ইমাম সাহেব সালাম ফিরেছে, হঠাৎ করে আপনার ঘুমটা ভেঙে গেছে। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? শুধু এটা একটা উদাহরণ যে ঢাকায় গেছেন, শুধু ঢাকা না, অনেক তন্দ্রামগ্ন অবস্থায় মানুষেরা অনেক কিছু দেখতে পারে, দেখে কি দেখে না? আপনি সামান্য 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ঢাকায় গেলেন, অথবা মার্কেটে গেলেন, অথবা বিয়ে বাড়িতে গেলেন, অথবা আপনি সৌদি গেলেন, সামান্য সময় গেলেন, আবার ব্যাগে করে চলে আসতেছেন। ব্যাগে আপনি যখন চলে আসলেন, এই সময়টা আপনাকে দিয়েছে কে? এরকম হয় না? 1 মিনিটের মধ্যে সব
ঘুরে মুড়ে সমস্ত কাজ শেষ করে আপনি আবার ফেরত আসলেন, বিতর্কত একটা সময় আছে না নাই? বিতর্কত সময় আছে না নাই? যদি এই সময়টা না থাকতো তাহলে তার হতো না। এই যে বিতর্কত একটা সময়, বাইরে একটা সময়, ভিতরে আর একটা সময়, সামান্য ঘুমাইতে ঘুমাইতেই তন্দ্রা এসেই অনেক কিছু দেখেন, 1, 2, 3 মিনিটের মধ্যে, আধা ঘন্টার মধ্যে বহুত কিছু দেখলেন, যা একটা মাসেও আপনি সে কাজ করে শেষ করতে পারবেন না। অথচ 1 ঘন্টার আপনার স্বপ্নের মধ্যে সব কিছু আপনি অনেক কিছু অনুভব করলেন। প্রিয় বন্ধুরা আমার, ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নে দেখলেন না, বরং তিনি তার সশরীরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই হুকুমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করলেন জার্নি, শুরু করলেন যাত্রাপালা। এমনভাবে তিনি শুরু করলেন, অর্থাৎ সেই বুরাকের উপরে উঠলেন, জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে রয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে চলে গেলেন প্রথম নাম্বার গেটে, প্রথম নাম্বার অর্থাৎ প্রথম নাম্বার সেই আসমানের দরজার সামনে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন তিনারা প্রথম নাম্বার আসমানের দরজায় যায় দেখলেন, সেই দরজায় যা দেখতেছেন আসমানের দরজাটা বন্ধ রয়েছে। কি রয়েছে বলেন তো? আসমানের দরজা বন্ধ, খোলা না। প্রথম নাম্বার আসমানের দরজাটা বন্ধ, আল্লাহ পাক বন্ধ করে রেখে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা বুঝতে পারি, ইজা দাখালা রমাদান ফুতিহাতু আবওয়াবুস সামাই ইলাদ দুনিয়া। যখন রমজান মাস আসে তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাস আসলে কি করা হয়? আসমানের দরজা ফুতিহাতু আবওয়াবু ইলা সামাই দুনিয়া, দুনিয়ার আসমানের যে দরজা সেই দরজাটা খুলে দেওয়া হয়। জোরে কই সুবহানাল্লাহ। অর্থাৎ রমজান মাস ব্যতীত আসমানের দরজা কি থাকে? বন্ধ। রমজান মাস আসলে খুলে দেওয়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যখন তিনি চলে গেলেন, যাবার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজায় যায় টোকা মারলেন। এভাবে করে যখন নক করলেন, টোকা মারলেন, অর্থাৎ আওয়াজ দিলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে আসমানের দরজায় এইভাবে করে কে টোকা মারে? কে এইভাবে করে আসমানের দরজায় লক করছে? কারণটা কি? কে তুমি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমি জিবরাইল। তুমি জিবরাইল, দুনিয়াতে গেছো। সমস্ত জিবরাইলের খবর তো সবাই জানে, তারা তো ভাইরাল ফেরেশতা। কারণ সমস্ত ফেরেশতাদের মধ্যে জলিল কদর ফেরেশতা 4 জন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? এরা 4 জন ফেরেশতা, মহা ভাইরাল। এদের মতো ভাইরাল আর অন্য ফেরেশতা হতে পারে না। কেমন ভাইরাল? দুনিয়াতে মানুষ যেমন ভাইরাল হয় না? ভাইরাল হয় না? বক্তাদের মধ্যে ভাইরাল হয়, শিল্পীদের মধ্যে ভাইরাল হয়। বক্তাদের মধ্যে ভাইরাল হয়েছিল আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেব। ভাইরাল আছে না নাই? যে সময় মিডিয়া ছিল না, যে সময় কোনো যোগাযোগের মাধ্যম ছিল না, সে সময়ে লক্ষ লক্ষ জনতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মাহফিলে হতো, তিনি ভাইরাল হয়েছিলেন। যেরকম ঠিক কিনা? এরপরে আমরা বর্তমান যা দেখতে পাচ্ছি, মিজানুর রহমান আল আজহারি সাহেবের মানুষ জনগণ আছে না? উনি ভাইরাল না? ছোট বড় সবাই, আপনি কৃষক জনতা যা আছে সবাই যেন আজহারি সাহেবের ওয়াজে তারা মুগ্ধ হয়ে যায়। যেরকম ঠিক কিনা? এরপরে বর্তমান দেখছি যে আমির হামজা ভাই, ছোট্ট মানুষ, আমির হামজা এতটাই নরম মনের মানুষ, এতটাই শান্ত মনা মানুষ, বেচারা খুব অসুস্থ, প্রতিদিন প্রোগ্রাম 2টা 3টা করে, যার জনতা লক্ষ লক্ষ হয় কি হয় না? আছে কি? ভাইরাল কিনা? ভাইরাল। তারপরে রয়েছে হাফিজুর রহমান কুয়াকাটা, সিদ্দিকী হাফিজুর রহমান কুয়াকাটা, এনার মানুষও হাজার হাজার লক্ষ লক্ষ হচ্ছে কি হচ্ছে না? জোরে কোন। এরপরে ছোট্ট মানুষ রফিকুল ইসলাম মাদানী, যাদের নাম শোনা মাত্রই মানে লক্ষ লক্ষ জনতার ঢল, এরা হলো ভাইরাল। জোরে কোন ঠিক কিনা? এই যে অর্থাৎ পরিচিত আল্লাহ পাকের সেই কথা